বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তাই বাবার বাড়িতে বেড়াতে যাব। অনেক আনন্দ লাগছে, আর আনন্দের পাশাপাশি একটু খারাপও লাগছে, কারণ আপনাদের ভাইয়া বাসায় থাকবে। সে একা কি রান্না করবে? অফিস থেকে দেরি করে এসে সে কতটুকুন সময় পাবে, এটা ভেবেই মনটা কিছুটা হলেও খারাপ। এর জন্য অনেকগুলো আইটেম আজ রান্না করব, আর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। বাজার থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছিল, সেগুলো আমি বের করে নিচ্ছি। আদা রসুন ও শেষ হয়ে গিয়েছে, এটা ব্লেন্ড করতে হবে। সবকিছু মিলিয়ে আমি বাজারগুলো বের করে নিচ্ছি। আর বিশেষ করে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গিয়েছে, পরীক্ষা শেষ, সবাই তো আনন্দ, নানুর বাড়িতে যাবে, আর আমিও অনেক আনন্দ পাচ্ছি। যাই হোক, ফ্রিজটা একদম মানে লোড ছিল বেশি, তো একটু পরিষ্কার করে নিলে কিছুটা খালি হবে, কারণ আপনাদের ভাইয়ের জন্য আমি কিছু তরকারি রান্না করে রেখে যাব। তো ফ্রিজের একটা বক্স যদি খালি না করতে পারি তাহলে রাখবো কোথায়? এর জন্য ফ্রিজটাও আমি পরিষ্কার করে নিব। আর এখানে মাছ বের করে নিয়েছিলাম, মাছগুলো ভাজি করব। আম আজ এবং গতকাল দুদিনের রান্নাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে বাবার বাড়িতে যাব যেহেতু, কিছুটা আনন্দ লাগলেও, আর আনন্দের পাশাপাশি মনটা একটু খারাপও লাগছে, কারণ আপনাদের ভাইয়া একা বাসায় থাকবে, সে কিভাবে কি রান্না করে খাবে? অফিস থেকে এসে কতটুকুন সময় সে বাসায় পাবে? সকাল রাতে পালং শাক আর মাছ দিয়ে রান্না করেছিলাম, পাশাপাশি ফুলকপির একটা তরকারি রান্না করেছিলাম। আর একদিনে তো এতগুলো রান্না করা সম্ভব না। আর আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি, আর এগুলো ফ্রিজে রেখে দেবো, আর যা লাগবে সেটা হচ্ছে রান্নার কাজে লাগাবো। আর ফ্রিজ পরিষ্কারও করে নিয়েছি, অল্প অল্প করে বক্সও রাখা শুরু করে দিয়েছি। আজ সকাল থেকে আবার রান্না শুরু করে দিয়েছি। আর তরকারি ২-৪ আইটেম যাই থাকে সেগুলো আমি রান্না করে যাব। আর সকাল একদম বাচ্চাদের স্কুলে পাঠানোর শেষে ওরা পরীক্ষা দিতে গিয়েছে, আর পরীক্ষা শেষ করে চলেও আসছে। ওর বাবা নিয়ে আসছে। আমি আজকে আর স্কুলে যাইনি, যেহেতু সকাল থেকে একটু ব্যস্ত থাকবো। আর খুব খুশি, পরীক্ষা তো শেষ হয়ে গেলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। আর নিচ থেকে একা একা উঠে আসছে, এর জন্য একটু কষ্ট হয়েছে, হাতে খাবার ছিল। আর ওর বাবা নিচ থেকে দিয়ে অফিসে চলে গেছে। আমি এখান থেকে সিঁড়িতে নেমে আমি আলবির জন্য একটু অপেক্ষা করলাম, তারপর বাসায় চলে আসলো। আর এদিক দিয়ে রান্না একটা একটা করে আমি শেষ করে নিচ্ছি। আলু নিয়েছি, আলু দিয়ে মাংস, পাবদা মাছ রান্না করব। আর এটা হচ্ছে খাসির কলিজা। এটা কেটে আমি একটু পানি দিয়ে ফুটিয়ে নিচ্ছি, একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেব যাতে গন্ধটা চলে যায়। পাবদা মাছ কেটে নিয়েছি, পাবদা মাছ আমি রান্না করে নিব। যতটুকুন পারি ২-৪ আইটেম আমি রান্না করে যাব, যাতে একটু শান্তি লাগে আর টেনশন না লাগে যে কি রান্না করবে, কি খাবে। আর মাংস রান্না করে যাব। এখানে মুরগি কেটে নিয়েছি, মুরগি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ওদিক দিয়ে আমি কলিজা সিদ্ধ করে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে আবারও পানি দিয়ে পরিষ্কার করে নিব। আর এখানে কিছু মাছ ভেজে রেখে দিয়েছিলাম, আবার একটু ভেজে নিয়েছি। আর বলেছি যে ২ দিনের রান্নাই আমি আজকে শেয়ার করব। আপনাদের ভাইয়ের জন্য কি কি রান্না করে গেলাম সেটাই শেয়ার করব আজকে। তার থেকে নিয়ে আসা টাটকা ধনিয়া পাতাগুলো ধুয়ে নিচ্ছি, এগুলো কুচি কুচি করে দিব। আর মশলা কষিয়ে নিয়েছি। আর এখানে মাছের দো পেঁয়াজও করব, টমেটো এবং ধনিয়া পাতা বেশি করে দিয়ে ভুনা করে নিব মাছগুলো আর কি। আর এইভাবে মাছ ভুনা করলে বাচ্চারাও ভালো খায়, এবং আপনার ভাইয়ের জন্য কিছু বক্সে করে রেখে যাব, আর বাচ্চারা খাবে। এর কাছে ১ বছর পরে যাব, আর মনে একটু আনন্দ লাগছে, খুশিও লাগছে। তাদের স্কুল ছুটির মতো যদি আপনাদের ভাইয়ারও অফিস এভাবে বন্ধ হয়ে যেত, তাহলে কতই না ভালো লাগতো। আমরা সবাই মিলে একসাথে গিয়ে ঘুরে আসতাম, বেড়াই আসতাম। আর এই পাবদা মাছটাও আমি রান্না করে নিয়েছি এই ফাঁকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। আর অন্যদিকে মাংস রান্না করার জন্য পেঁয়াজ একটু কষিয়ে নেব। আর আজকে অন্যভাবে মাংসটা রান্না করেছি। আমি মাংস আগে একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে তারপরে রান্না করে নিয়েছি আলু দিয়ে। অন্য চুলায় খাসির কলিজাও আমি রান্না করে নিব। সব মিলিয়ে আজকে কি কি রান্না করলাম, কেমন লাগলো আপনাদের ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। তো সবগুলো রান্না শেষ করে আমি ঠান্ডা করে আস্তে আস্তে ডিপ ফ্রিজে আমি বক্সে করে করে রেখে দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।